আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আজকে কথা বলতে চলেছি ইংলিশ নিয়ে। অনেকে বলে যে ইংলিশ ভাষাটা না শেখা খুবই দরকার। ইংলিশ না শিখলে অনেকে নাকি পিছায় পড়ে। কতটা পিছায় পড়ে আসলে? এটা নিয়েই কথা বলবো আমি। এবং আমাদের দেশে যে কোচিং সেন্টার গুলো আছে যারা ইংলিশ শেখায়, স্পিকিং ইংলিশ এর নামে যারা স্ক্যাম করে তাদের বিষয়ে কিছু বলতে চলেছি। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। মিস কইরেন না। হ্যাঁ, ইংলিশ ভাষা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। কারণ ইংলিশের মাধ্যমে আমরা আদার কান্ট্রিদের সাথে যোগাযোগ করতে পারি এবং বিভিন্ন ডকুমেন্টস যারা অনলাইনে কাজ করেন, YouTube এ কাজ করেন এবং বড়, বড় কোম্পানিতে কাজ করেন, সেখানেও কিন্তু মাস্ট বি ইংলিশ লাগবেই। এখন কথা হইলো ইংলিশ কিভাবে শিখবেন? আমাদের দেশে অনেক কোচিং সেন্টার আছে যারা ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৳১৫,০০০ করে নেয় এবং বলে আমরা ৩ মাসের মধ্যে A to Z ইংলিশ শিখাই ফেলবো। বিষয়টা আসলে এমন না। মাত্র ৩ মাসে ইংলিশ প্রপার ভাবে শেখা সম্ভব না এবং অনেক টিচার আছে যারা কিনা খালি গ্রামারে ফোকাস দেয়। গ্রামার শিখো, গ্রামার শিখো। আমার একটা কথার উত্তর দেন তো, আপনি যে বাংলা ভাষা শিখেছেন, ছোটবেলা থেকে বলে আসছেন কোন গ্রামার জানেন? I hope আমার ভিউয়ার্স দের মধ্যে ১০০ জনের মধ্যে ৯০ জনই বিভিন্ন বাংলা গ্রামার সম্পর্কেই জানে না। তাহলে গ্রামার ডাজন্ট ম্যাটার। কথা বলতে হবে এবং জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। আপনি যদি প্রপার ভোকাবুলারি জানেন, টেন্সটা জানেন এবং স্ট্রাকচারটা জানেন তাহলে ইংলিশে কথা বলা আপনার কাছে কোনো বিষয় না। শুধু ৫,০০০ ৳১০,০০০ দিয়ে প্রতারিত হইয়েন না। শুধু ওরা গিয়ে খালি ভোকাবুলারি শিখাবে, টেন্স শিখাবে শেষ। তার থেকে আপনি YouTube দেখে বাসা থেকে বিভিন্ন জায়গায় Google ট্রান্সলেটর তো আছে। এটা ব্যবহার করে ইংলিশ শিখতে পারেন। অনেক উপকারে দিবে। আমি আপনার ৳৫,০০০ বাঁচাই দিলাম।